সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত কর্মরত সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ ডিএ প্রদান, এনসি শিক্ষকদের আর্থিক সুবিধা প্রদান সহ 5 দফা দাবিতে শুক্রবার সমগ্র শিক্ষার স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এদিন ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বাস্তব দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার কাছে তাদের দাবি সনদ তুলে দেন। কমিটির চেয়ারম্যান বাস্তব দেববর্মা জানান, রামসার শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, প্রশিক্ষণ না করা সত্ত্বেও তাদের সুবিধা প্রদান করা গেলে সমগ্র শিক্ষায় কর্মরত এনসি শিক্ষকদের কেন এক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেন তিনি। সমগ্র শিক্ষার অধীন এনসি শিক্ষকের সংখ্যা 550 জন। বর্তমান সরকারের সময় 20% ডিএ প্রদানের ঘোষণা করা হয়েছে, অথচ এই সুবিধা থেকে সমগ্র শিক্ষার শিক্ষক ও শিক্ষকদের বঞ্চিত রাখা হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে তাদের ডেপুটেশন প্রদান বলেও জানান চেয়ারম্যান বাস্তব দেববর্মা। 2011 সালের 29 জুলাই পর্যন্ত সমগ্র শিক্ষার শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজন নেই। এই নির্দেশিকা থাকার পরও কেন তাদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই সিদ্ধান্ত তাদের পরিপন্থী বলে দাবি করেন। আজকে আমাদের যে ডিমান্ড রেগুলারাইজেশন এবং আমাদেরকে এই গভর্নমেন্ট আসার পরে 20% দিয়ে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে যেটা 12% দিয়ে দিয়েছে, সেটাও আমাদের দেওয়া হয়নি। তাদের গভর্নমেন্টের সময় আমাদের ডিএ, এইচআরএ, সিএ, এমএ সবই ছিল, কিন্তু আমরা এই জোট সরকার প্রতিষ্ঠার পরে আমাদেরকে ডিএ, এমএ, এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, কম্পেনসেটরি অ্যালাউন্স এগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের মেন ডিমান্ডটাই হচ্ছে রেগুলারাইজেশন এবং তার সাথে এই ডিএ, এটা আমাদের ন্যায্য দাবি। এটা নিয়মিতকরণ এবং ডিএর জন্য আমাদের আজকের এই জমায়েত। আমাদের ডিএটা যদি ডিএ রেগুলারাইজেশন এবং ডিএ আগামী কিছুদিনের মধ্যে যদি না দেয় তাহলে আমরা এই আন্দোলন থেকে আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য। আমরা সরকারকে, গভর্নমেন্টকে আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, কারণ আমাদের যে এই রেগুলারাইজেশন এবং ডিএ বা এনসিডের যে বেনিফিটসগুলা, ইট ইজ এ লেজিটিমেটেড ডিমান্ড। এটা হচ্ছে আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে আমরা আগামী নেক্সট যেটা আমরা শুনেছি ক্যাবিনেট, এই ক্যাবিনেটে যদি ঘোষণা না করা হয় তাহলে দ্য নেক্সট ডেতে আমরা সবাই সারা ত্রিপুরার শিক্ষক এবং অশিক্ষক আমরা মুখ্যমন্ত্রীর বাসভবনে সবাই যাব এবং আমরা জিজ্ঞেস করব কোন কারণে আমাদেরকে দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না। যেহেতু আপনারা সবাই জানেন ভিজন ডকুমেন্ট বা আমার নেতৃত্বে যেটা অনশন হয়েছিল 2017 সালে, সেখানে এই সরকার আসার পূর্বে আমাদেরকে কথা দিয়েছিল রেগুলারাইজেশন করার জন্য। ইভেন তাদের ভিজন ডকুমেন্ট 2018 যে নির্বাচনে, সেটাতেও আমাদের পয়েন্টটা ছিল রেগুলারাইজেশনের জন্য। কিন্তু খুব দুঃখের সাথে আমাদের আমি বলতে হচ্ছে সংগঠনের পক্ষ থেকে, আমাদের এই ডিমান্ডগুলো এখনও পূরণ করা হয়নি। এর পাশাপাশি আমরা 2021 সালে 23 ফেব্রুয়ারি আমাদেরকে রেগুলারাইজেশন সহ পেনশনারি বেনিফিটস দেওয়ার জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ ত্রিপুরা হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল। সেটাও আমাদেরকে এই ভার্ডিক্টের পরেও আমাদেরকে রেগুলারাইজেশন করেনি। সো এত বঞ্চনা আর আমরা সইতে পারছি না। যে কোনো মানুষের একটা সহ্যের সীমা আছে, যেহেতু এই যে বঞ্চনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই বঞ্চনাটাকে আমরা মানতে পারি না। আমরা সবে আপনারা দেখেছেন এই যে শিক্ষক এবং অশিক্ষক, তাই আমরা এই বঞ্চনার বিরুদ্ধে আমরা আজকে কেন আমাদের সাথে এত বিশাল বঞ্চনা কেন এখনও করেনি, এটা জানার জন্য আমরা সবাই সারা ত্রিপুরা থেকে এসেছি। তাই আবারও বলছি, আমাদের ডিমান্ড যদি না পূরণ করে আগামী নেক্সট ক্যাবিনেটে, তাহলে সিএম
ইএম থেকে শুরু করে আমরা সবাই তাদের বাসভবনে গিয়ে আমরা ঘেরাও করব। আগামী মন্ত্রিসভার বৈঠকে সমগ্র শিক্ষার শিক্ষক ও শিক্ষকদের নিয়মিতকরণ এবং আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করবে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আগামী মন্ত্রিসভার বৈঠকে তাদের দাবিগুলি পূরণ করার জন্য জোরালো দাবি জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।